নমস্কার, কেমন আছেন সবাই? সৌমিতার ঘরকন্যার আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আনাইপুর দেবগ্রামের সেকেন্ড দিন, মানে রবিবার সকালের আমরা কি করছি সেটাই দেখুন। এখানে সবাই খেতে বসেছে আর পাপার পেছনে সবাই মিলে লাগছে। आलू काचा है आलू बहुत है हाँ खाली क्यों है আলু বাজারে হয়, এটা সেরা। ও ভালো কথা বলেছে, বাজারে আলু বাজারে হয়। পাপা তো আরো বেশি জানে। খুব ভালো ছেলে, এখানে খুব সুন্দর ছেলে, কত ভালো লাগছে। দেখুন পিসি কি সুন্দর করে পাপাকে আদর করছে, বলছে ভালো ছেলে। আসলে ভালো নয়, কিন্তু এই আদরে বাঁদর ছেলে আমার। চলুন চলুন বাড়িটা একবার ঘুরে দেখাই। দেখেছেন কত বড় এরিয়া জুড়ে? গ্রামের তো এটাই সৌন্দর্য বলুন। ওই যে দূরে পুকুরটা দেখছেন, ওই পুকুরটা কিন্তু সায়নদেরই পুকুর, মানে দিদিভাই দাদাভাই ওদেরই পুকুর। ওই পুকুরটায় অনেক বড় বড় মাছ আছে জানেন। ভোরবেলায় জালও ফেলেছিল, অনেক মাছও ধরেছে এবং সেই মাছ আমাদের রান্নাও হয়েছিল। কিন্তু ভুলবশত আমি কোনোভাবে ভিডিওটি ডিলিট করে দিয়েছি, নয়তো পুকুর থেকে মাছ তোলা, পুকুরের মাছ, এই সমস্ত ক্লিপই আমার ছিল। কোনো রকমভাবে হাত লেগে ভুলবশত আমার ভিডিওটি ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি দুঃখিত। আমি নিজে নিজে খুব আফসোস করছি যে আপনাদেরকে দেখাতে পারলাম না কত বড় বড় মাছ এই পুকুরটা থেকে ওঠে। দেখুন চারিদিকে গাছপালা ঘেরা এই সুন্দর পুকুরটি আর মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন তো? আমাদেরও ভালো লাগে, তাই তো বারবার ছুটে যাই আনাইপুরে। ওদের ভালোবাসা, দিদিভাই দাদাভাই পিসি এদের সকলের ভালোবাসা আর এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। আচ্ছা, আপনাদের কি গ্রাম ভালো লাগে না শহর? হ্যাঁ, শহর আমাদের কর্মক্ষেত্র, বাসস্থান, সেই জন্য শহরে আমরা থাকি। বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমরা শহরেই পেয়ে থাকি। গ্রামে এত ফেসিলিটি নেই, কিন্তু গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ, মন মুগ্ধ করা ঠান্ডা বাতাস, গ্রামের প্রত্যেকটি মানুষের ভালোবাসা, দিদিভাই দাদাভাই আর পিসির এই ভালোবাসা ছেড়ে না আমরাও আসতে পারি না। তাই মাঝে মাঝেই আমরা আনাইপুরে ছুটে যাই। প্রত্যেকবার আর ব্লগ করা হয় না, কখনো মা বাবারা একাও যায়, তাই এবার ভাবলাম আপনাদের সাথে আনাইপুরের ব্লগটি শেয়ারই করে নিই। ওই মাচাটা দেখছেন, ওই মাচাটাতে আমার ছেলে জানেন আগের বার গিয়ে বসে বসে পা দোলাচ্ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম যে না বাবা দোলাস না, পড়ে যাবি। চলুন চলুন বাড়ির ভেতরটা একবার দেখানো যায়। ও ভিডিওটি কিন্তু আমি করিনি, ভিডিওটি করেছে সায়ন, মানে দিদিভাই দাদাভাইয়ের ছেলে আর কি। কি ভালো ভিডিওটা বানিয়েছে না? ছোট হতে পারে, সবে ক্লাস 4-এ পড়ে, কিন্তু দেখুন কি সুন্দর করে ভিডিওটা করেছে। এই যে ওদের বাড়িতে ঢোকার রাস্তা, এটা সিঁড়ি দিয়ে সোজা ঘরে। ওই যে আমারটা বেরিয়ে গেল, দেখলেন? কোনো কাজ নেই, সারাদিন দৌড়ে বেড়াচ্ছে। আর কি, পিসির শাশুড়ির বাড়ি, মানে ওর তো পিসি ঠাম্মিই হলো, বাড়ি গেছে। এই দেখুন দেখুন, এই ঘরটা একটা ঘর, আর এই যে ঠাকুরটা সাজিয়ে রেখেছে ঠাকুর মন্দিরের মতন করে, খুব ছিমছাম কিন্তু খুব সুন্দর করে সাজানো। দেখলে আপনার মন ভরতে বাধ্য। আপনারা যদি আমার সঙ্গে ঘুরে দেখতে চান তাহলে আমার ব্লগটি অবশ্যই ফলো করুন। এই দেখুন, বলতে বলতে দুটো ঘর দেখিয়ে সোজা সিঁড়ি দিয়ে ছাদের ওপরে উঠে যাচ্ছি। ছাদেতে ওরা দোতলা তুলছে, তাই জন্য ছাদটা একটু অপরিষ্কার, সিমেন্ট বালি ইটে ভরা, যেমনটা হয় আর কি। দোতলাটা হলে আমরা আবার নিশ্চয়ই যাব, তখন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব ওদের বাড়িটা। আর হ্যাঁ, তখন আমরা মাছের ভিডিওটি করব এবং সেটা করতে একদম ভুলব না। দেখুন কিরে কিরে, ডিনারে কি আছে? বিরিয়ানি কেমন খেতে লাগছে? হেভি। তাহলে আনাইপুর থেকে ফিরে সেদিন রাতে আর আমরা রান্না করতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। আচ্ছা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আজকের মতন নমস্কার, দেখা হবে অন্য কোনো পর্বে। চলুন চলুন ওদের দু ভাইয়ের গল্পটা একবার শুনে নিন। ভাই তুমি বিরিয়ানি খাবে না? অল্প খেয়েছে? খেয়েছো খেয়েছো? কে দিয়েছে? দু দিয়েছে? কি গো, দু দিয়েছে? বু দিয়েছে? হ্যাঁ বু দিয়েছে, বলে বাবালে। হ্যাঁ, আন 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 আন, ওইটুকুনি ঠিক আছে।